htl.bd.com এর ওয়েবসাইটে অথবা অ্যাপে আমরা বুকিং করতে চাইলে শুরুতে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন দুইভাবে করা যায়, ইমেলের মাধ্যমে অথবা ফোন নাম্বারের মাধ্যমে। আমি ইমেলের মাধ্যমে লগ ইন করছি। তো লগ ইন করার পর আমার নির্ধারিত হোটেলকে সার্চ দিব। সেটা বিভিন্ন লোকেশন ওয়াইজ আমরা সার্চ দিতে পারি, অথবা আমার যদি হোটেলের নাম মনে থাকে আমি সেভাবেও হোটেলের নাম দিয়ে সার্চ দিতে পারি। সাপোজ আমার পছন্দের হোটেলকে সার্চ দিয়ে ফাইন্ড আউট করার পর আমি সেই হোটেলে ডিটেইলে গেলাম। ক্লিকিংয়ের মাধ্যমে ডিটেইল পেজে আসার পর এখন হচ্ছে আমি চেক ইন এবং চেক আউটের ডেটটা সিলেক্ট করলাম। সাপোজ 26 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত আমি অবস্থান করতে চাই। গেস্ট নাম্বার আমি এখানে সিলেক্ট করব। সাপোজ 2 জন অ্যাডাল্ট 1 জন চাইল্ড। এইটা দিয়ে আমি চেক অ্যাভেলেবিলিটি দিলে আমি কোন কোন রুম অ্যাভেলেবেল আছে সেটা দেখতে পাবো। সাপোজ এখানে 2টা রুম আছে, একটা আছে ডিলাক্স সুপার, এটার প্রাইস 15 টাকা পার নাইট, আর জেনারেল এইটার প্রাইস আছে 10 টাকা পার নাইট। সাপোজ আমি 10 টাকা পার নাইট যেটা, এইটার একটা রুম সিলেক্ট করলাম। একটা রুম সিলেক্ট করার পর আমি যদি ব্রেকফাস্ট খেতে চাই তাহলে আমি এটা টিক দিব, আর যদি এটা না চাই তাহলে আমার সিলেক্ট করার দরকার নাই। আমি যে সার্ভিস চাই সেগুলোর জন্য আমি সিলেক্ট করলেই সেটার চার্জ কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো সাপোজ আমি ব্রেকফাস্ট দিলাম, চা দিলাম, এগুলো দিয়ে আমি বুক নামে ক্লিক করলাম। এর অর্থ হচ্ছে আমি প্রথম স্টেপ পার করলাম। এই যে এখানে দেখাচ্ছে 1 নাইট 2 অ্যাডাল্ট এবং 1 চাইল্ডের জন্য নর্মাল প্রাইস হচ্ছে 10 টাকা বা 10 টাকা। আমি যে ব্রেকফাস্ট এবং টি দিয়েছি সেটা 3 জনের জন্য 3 টাকা 3 টাকা 6 টাকা। 10 টাকা আর 6 টাকা মিলে হচ্ছে 16 টাকা। আমার বর্তমান বিল হবে এখন 16 টাকা। তো এই ইনফরমেশনগুলোর পর আমি কিভাবে পেমেন্ট করব? সাপোজ আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। এটা দিয়ে আমি চেক বক্সে সিলেক্ট করে যখনই সাবমিট বাটনে প্রেস করলাম আমি কিন্তু সাথে সাথে এই অপশনটা পেয়ে যাব। আমি বুকিংয়ের জন্য রিকোয়েস্ট করলাম, সো আমার কিন্তু একটা মেসেজ চলে এসেছে, আমার বুকিংটা প্রক্রিয়াধীন আছে। এমত অবস্থায় আমি পে উইথ বিকাশে ক্লিক করলাম। পে উইথ বিকাশে ক্লিক করলে আমার বিকাশের পেজটা লোড হয়ে যাবে। তো আমি হচ্ছে এখন আমার নাম্বারটা দিব, বিকাশের নাম্বার। এরপর মেসেজের মাধ্যমে আমি যে ভেরিফিকেশন কোড পেলাম সেটা দিলাম, কনফার্ম দিলাম। এখন আমার পিন নাম্বারটা দিব। পিন নাম্বারটার পর কনফার্ম বাটনে প্রেস করলাম। আমার বিকাশ ব্যালেন্স থেকে 16 টাকা কেটে নিয়ে গেলে, এই যে ব্যালেন্স থেকে 16 টাকা কেটে নিয়ে গেছে এবং আমি মেসেজের মাধ্যমে কনফার্মড হলাম যে আমার বুকিংটা কনফার্ম হয়েছে।